সমরেশ আমার ভালো বন্ধু হতে পেরেছে, কিন্তু আমার অতীতের ব্যাপারে ওকে সবকিছু জানিয়ে ওঠার সাহস আমার হয়নি। কথা দাও, আমার আর আমার চিরকুটের অতীতের ব্যাপারে তুমি কোনোদিন কাউকে কিচ্ছু জানতে দেবে না। তেজ, তুমি কেন সবকিছু শুনে চুপ করে থাকলে? কেন কিচ্ছু বললে না? সুধা, সব সময় সবকিছুর উত্তর দেওয়া যায় না। কে বলছে এটা? এটা তেজ বসু মল্লিক বলছে, যে কোনোদিনও কোনো ভুল বা কোনো অন্যায় দেখে চুপচাপ থাকতে পারিনি। তেজ, আমি জানি না, আমার বারবার কেন মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছ তুমি আমার থেকে। সুধা, প্লিজ প্লিজ চুপ করো না। তখন থেকে একই কথা বলে যাচ্ছ তুমি, সেই কাল থেকে একই প্রশ্ন করে চলেছ। তোমার বান্ধবীর কথা কি তোমার আমার উপরে সন্দেহ হচ্ছে, নাকি তোমার মনে হচ্ছে এই বিয়েটা করে তুমি ঠকে গেছো? কোনটা? তেজ, এসব তুমি কি বলছো বলো তো? তুমি তো এক প্রশ্ন করে যাচ্ছ তখন থেকে, বলতে পারবো না আমি। তেজ, আমি শুধু জানতে চাইছি বেলা এসব কথা কেন বলছিল? ও কি এমন জানে? তেজ, সুধা, আমি না ফেড আপ হয়ে গেছি। আই এম টায়ার্ড সুধা। আমি যেটা বলেছি তুমি সেটাতে বিশ্বাস রাখো, ব্যাস। এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তেজ, গজানন, কেন তুমি আমার পরীক্ষা নিচ্ছ? সুধাকে না পারছি সত্যিটা বলতে, না পারছি মিথ্যেটা বলতে। সত্যি তো, আমি কি করছি? যে মানুষটা আমার আগের বিয়ে নিয়ে কোনো প্রশ্ন না করে আমার পাশে দাঁড়িয়েছে, তাকে আমি আবার প্রশ্ন করছি। সুধার থেকে আজ অব্দি কিচ্ছু আড়াল করিনি আমি। আজ সব কিছু আড়াল করা কি ঠিক হচ্ছে? কিন্তু সত্যিটা জানার পর সুধা কি এসব মেনে নিতে পারবে? আর আমিও তো পারমিতাকে কথা দিয়েছি, কাউকে ওর অতীতের কথাটা জানাবো না। সুধা, 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 দাদু ভাই যে বললো বন্ধুর বিয়ের আশীর্বাদে গেছে, তো এতক্ষণ সময় লাগছে তার? মা, আমার মনে হয় ওরা কোথাও একটা গেছে। কোথায় গেছে তুমি খোঁজ নিয়েছো? না মা। কেন? মা, আসলে ওরা তো সেভাবে একা বেরোনোর সময় পায় না, তাই আমি না আর বিরক্ত করিনি। বড় বৌমা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তোমাদের সময় কিন্তু আমি এতখানি ছাড় দিইনি। ওরা আজকালকার ছেলে মেয়ে বলে একটু বেশি ছাড় পেয়ে যাচ্ছে না। মা, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি ওরা কোথায় আছে। শোনো, আমি একটু ফ্যাক্টরিতে যাচ্ছি, কাজকর্ম কেমন হচ্ছে দেখতে। আমি বাড়ি ফেরার আগে ওরা যেন ফিরে আসে তুমি দেখবে। হ্যাঁ। এই যে, কোথায় গেছিলে তুমি? অ্যাকচুয়ালি গ্র্যানি, আমি ওই মানে ওই কি মানে কি করছো? কোথায় গেছিলে পরিষ্কার বলো। টেম্পলে গেছিলাম। আমি প্রসাদও নিয়ে এসেছি। সমু বেবি, আমি তোমার জন্য পুজো দিয়ে এসেছি। এসব ভালো মানুষই অন্য কাউকে দেখেও ঝুম্পা। এই সমুদ্র বসু মল্লিক এসবে ভুলবে না। আর হ্যাঁ, কালকে ডিভোর্স পেপার চলে আসবে, সাইনটা করে দিও। দাঁড়াও না সমু, একবার তোমার কানে ঝিনুকের বিয়ের খবরটা আসুক, তারপর তোমাকে যে আমার কাছেই ফিরতে হবে। যাও, ঘরে যাও, দাঁড়িয়ে রইলে কেন? ওকে গ্র্যানি, যাচ্ছে। আমি ফোনটা করতে চাচ্ছি। সুধা, সুধা কোথায় গেল? সুধা, এই নাও চা খাও, তাহলে মাথাটা দেখবে ঠান্ডা হয়ে গেছে। নাও। আমি খাবো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। চলো বাড়ি চলো। জানো তেজ, এরকম ঝোড়ো হাওয়া, মেঘের ডাক আর সাথে চা, অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা সন্ধ্যা আমি তোমার সাথে কাটাবো, কিন্তু কি করা যাবে, তোমার যখন ইচ্ছে নেই, তোমার যখন বাড়ি যাওয়ার ইচ্ছে। চলো আমি এটা ফেরত দিয়ে আসি। না না, দাও, আমি খেয়ে নিচ্ছি। না ঠিক আছে, তার দরকার হবে না, আমি দিয়ে আসি। আমি বলছি তো, আমি খাবো। দাও। হবে না তোমাকে, তোমার যখন ইচ্ছে নেই, ছেড়ে দাও। আরে দাও, এরকম চা।
বললাম খেয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, ভেঙেই যখন দিলে তখন ভালোই হলো, এটাও ভেঙে দিও। সুধা বলছি চা খাও, মাথা ঠান্ডা হবে। আমারও ইচ্ছে ছিল জানো, একদিন একই ভাড়ে দুজনে চা খাও। हवा कुछ हाले हाले, जुबां से क्या कुछ बोले, क्यों दूरी है अब दरमियां, देखो ना देखो ना देखो ना देखो ना। फिर न हवाएं होंगी इतनी बेशरम, फिर न डगमग डगमग होंगे ये कदम, फिर न हवाएं होंगी इतनी बेशरम, फिर न डगमग डगमग होंगे ये कदम। सावन ये सीधा नहीं, खुफिया बड़ा, कुछ तो बरसते हुए कह रहा। না, সুধার থেকে সবটা আড়াল করা ঠিক হবে না। সিজনের প্রথম বৃষ্টি, সুধা ঠান্ডা লেগে যাবে, মাথাটা মুছতে হবে ভালো করে। দাদু ভাই, কি ব্যাপারটা কি? সেই সকালবেলা বেরিয়েছো, এতক্ষণে ফেরার সময় হলো? দুজনকে বেরোনোর অনুমতি দিয়েছি বলে কি সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছো? কটা বাজে জানো? এতক্ষণ অবধি বন্ধুর আশীর্বাদ হচ্ছিল। আপনি ফিক ফিক করে হাসছেন কেন? মাকে কিছু বলুন না, দেখছেন তো ছেলে আর ছেলের বউ কিরকম ভাবে বকুনি খাচ্ছে। বাবা, প্রেম করতে গেলে এরকম চোখকে একটু সহ্য করতে হয়, তোমার মনে নেই? হ্যাঁ, আমরা যখন বিয়ের পর প্রেম করতাম, মায়ের কত বকুনি আমরা খেয়েছি। আপনি না পারেন সত্যি। এই দিদি ভাই, এতে কিন্তু সত্যি সত্যি প্রেম আরো মাখো মাখো হয়, ভালোবাসা বাড়ে। কি হলোটা কি? দুজনে কি মুখে পান ঠুসে রেখেছো যে কথা বেরোচ্ছে না? না না ঠাম্মি, অ্যাকচুয়ালি আমি আর আসলে আমি ওই রাস্তায় না। রাস্তায় কি এতক্ষণ লাগলো কেন ফিরতে? আর দাদু ভাই, তুমিও দেখছি এবারে নিয়ম আচার সবই ভুলে গেছো। রাস্তায় ছুটোছুটি, চিরকুট কি বলছো? চিরকুট, ওই চিরকুট। হ্যাঁ হ্যাঁ ঠামি, হ্যাঁ বলো। ওই তুমি কি বলছিলে? ওই কোলাকুলিটাকে কি বলছিলে? ও ঠামি, ও কোলাকুলি নয়, ঝাপ্পি, জাদু কি ঝাপ্পি। কোট। হ্যাঁ ওইটাই। ওই রাস্তার মাঝখানে ওইসব করে কিন্তু এবাড়ির মান সম্মান জলাঞ্জলি দেওয়া যাবে না, বুঝেছো? এত প্রেম ভালোবাসার কি আছে আমি তো বুঝি না, যে ঘরে বাড়িতে হচ্ছে না রাস্তায় গিয়ে করতে হবে। এই তো ভারী কেস খেয়ে গেলাম সুধা।